আসসালামু আলাইকুম, স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে। আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হলো টিসেফ। এটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক। এটি সাধারণত জ্বর, সর্দি, কাশির অ্যান্টিবায়োটিক বাচ্চাদের। আজকে আমরা এই ভিডিওতে এই টিসেফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। টিসেফ পাউডার সাসপেনশন তৈরির জন্য পাউডার প্রতি 5 মিলি তৈরি সাসপেনশনে আছে 100 মিলিগ্রাম সেফিক্সিম ইউএসপি সমতুল্য, যা সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইউএসপি। 50 মিলি সাসপেনশন প্রস্তুতের জন্য 40 মিলি বা 8 চামচ সরবরাহকৃত কাপের সাহায্যে ঠান্ডা করা ফুটানো পানি যোগ করুন। সাসপেনশন তৈরির পর 7 দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এটি সাধারণত জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, ব্যথা, মূত্রনালীর সংক্রমণ, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, কানের ক্ষত, কানের ঘা, শরীরের বিভিন্ন অংশে ঘা, চুলকানি ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে এই টিসেফ। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট, যার দাম 220 টাকা। এটি সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তা হলো বমি ভাব, বমি, ঘুম ঘুম ভাব, ডায়রিয়া হতে পারে। এসব সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। এছাড়া যাদের যকৃতের সমস্যা, কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেসব বাচ্চাদের আপনারা সেবন করাবেন। এটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি পরিহার করে থাকতে হবে। এটি সাধারণত বাচ্চাদের জ্বরের জন্য 7 দিন, সর্বোচ্চ 14 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন 1 থেকে 3 বছরের 1 চামচ দিনে 2 বার, 3 থেকে 5 বছর 1.5 চামচ দিনে 2 বার, 6 থেকে 12 বছর দিনে 2 চামচ করে দিনে 2 বার আপনারা সেবন করাবেন। তারপরেও অবস্থার উন্নতি না হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।